আপনার পছন্দের মানুষটি যদি আপনার জীবন সঙ্গী হয়, তো এই 5টি নিশানি অবশ্যই প্রকাশিত হবে। কখনো কি আপনি ভেবেছেন কি হতে পারে কি আপনার পরিচয় আপনার জীবন সঙ্গীর সাথে আগেই হয়ে গেছে, কিন্তু আপনি তাকে চিনতে পারেননি? অনেক মানুষ ভালোবাসাকে তকদির বা নসিবের খেল মনে করে থাকে, কিন্তু সত্য তো এটা কি সবকিছু আল্লাহর হাতে রয়েছে। আপনার সত্যিকারের জীবন সঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে আপনি এমনি বা বিনা কারণেই মিলে যান। সে আপনার জন্য দুনিয়া নয়, বরং আল্লাহ নিজে আপনার জন্য বেছে নিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহ এমন হয় যা আগের থেকে একে অপরকে জেনে যায়। তারা একে অপরের কাছাকাছি থাকে, অর্থাৎ কারো সাথে কারো পরিচয় শুধু কাকতালীয় হয় না, বরং আল্লাহর তরফ থেকে হয়। তো চলুন জেনে নিই সেই 5টি নিশানি। নম্বর 1, কখনো ভেবেছেন কি হয়তো আল্লাহ আপনাকে কিছু ভালোর জন্য প্রস্তুত করছেন? যদি আপনি চান যে আপনার জীবন সঙ্গী পবিত্র মনের, ইমানদার আর সুন্দর হোক, তো নিজের মধ্যে সেই পবিত্রতা, ইমানদার হওয়ার খেয়াল আনুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কি নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থা পাল্টাননি যারা নিজেরা নিজেদের অবস্থা না পাল্টায়। অর্থাৎ আগে নিজেকে সঠিক বানান, তারপর আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। নম্বর 2, দেরি করে কিন্তু সুন্দরভাবে। যদি সম্পর্ক তৈরি না হয়, বারবার বিফলতা মিলে, তো দুঃখী হবেন না, এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে কিছু আল্লাহর জন্য ছেড়ে যায়, তো আল্লাহ তার জন্য সেটার থেকে উত্তম জিনিস তাকে দান করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কি হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটাই তোমার জন্য উত্তম, আর হতে পারে কি কোনো জিনিসকে তুমি পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হয়, যা আল্লাহ জানেন তা তুমি জানো না। এজন্য দেরিকে শাস্তি মনে করবেন না, এটা আপনার জন্য হেফাজত আর সুরক্ষার প্রমাণ। নম্বর 3, হালাল পথে নাকি হারাম সম্পর্কে। আজকাল মানুষ ভালোবাসাকে অনুভব করার জন্য ডেটিং, ফ্ল্যাটিং কে জরুরি মনে করে থাকে, কিন্তু এইরকম সম্পর্ক গুনাহ ও হারামের দিকে নিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যখন একজন পুরুষ আর মহিলা একলা একসাথে থাকে, তখন শয়তান তাদের সাথে থাকে। কোরআনে আল্লাহ বলেছেন কি জেনায়ের কাছাকাছিও যেও না, এটা অনেক খারাপ রাস্তা। সত্য সম্পর্ক সেটা হয় যা সম্মান, পবিত্রতা আর আল্লাহর মর্জির সাথে হয়ে থাকে। হারাম সম্পর্কের মধ্যেও সর্বনাশ রয়েছে, কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি, বরকত আর রহমত রয়েছে। এজন্য যদি কখনো আপনার মন খারাপ পথের মাধ্যমে ভালোবাসা তালাশ করার দিকে ঝুঁকে পড়ে, তো নিজেকে মনে করিয়ে দিন সত্যিকারের ভালোবাসা আর লুকিয়ে নয়, বরং সত্যতা, পবিত্রতা আর আল্লাহ তাআলার উপর ভরসা করে হয়। আর যখন আল্লাহ আপনার জন্য কাউকে পাঠান, তো সে এমন ভাবে আসে যে আপনার সম্মান করবে আর আপনাকে হেফাজত করবে আর আপনার মনকে আল্লাহর দিকে নিয়ে যাবে। নম্বর 4, এমন পরিচয় যা কাকতালীয় মনে হয় কিন্তু স্বার্থের সাথে হয়। কখনো এমন হয়েছে কি কোন অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হয়েছে? মনে রাখবেন, নসিবে লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী হয়ে থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তোমাকে তোমার জোড়া দিয়ে পাঠিয়েছি। তো হতেও পারে সেই অজানা সময় সেই খাস মানুষের সাথে পরিচয় একটি জারিয়া যা আপনার জন্য মুকদ্দার করা হয়েছে। নম্বর 5, যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়। দোয়ার জারিয়া এমন রাস্তা খুলে যায় যেটার আপনি কোনোদিন কল্পনাও করেননি। অনেক সময় মানুষ নিজের জীবন সঙ্গীকে প্রত্যেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সবথেকে শক্তিশালী জায়গাকে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। কেননা সত্য এটা যে আল্লাহ আগের থেকে জানেন যে কাকে আপনার জন্য লেখা হয়েছে, কিন্তু আল্লাহ এটাও চান যে আপনি তার কাছ থেকে সেটা চেয়ে নিন আর ভরসা রাখুন আর আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইয়াকিন রাখুন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন কি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করে নিব। দোয়া শুধু আপনার তকদিরকেই বদলায় না, বরং দোয়া আপনার মনকে প্রস্তুত করে
সেই জিনিসের জন্য যেটা আপনার মুখদ্বারে রয়েছে। দোয়া শুধু আপনাকে আপনার জীবন সাথীর কাছেই নিয়ে আসে না, বরং আপনাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেয়। একটা দোয়া শুধু তকদিরেই বদলায় না, দোয়া আপনার রুহানি শান্তিকে মজবুত করে দেয়। আর কখনো কখনো আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করেন, কেননা আল্লাহ আপনার দোয়াকে না করছেন না, বরং এমন ভাবে কবুল করছেন যেটা আপনি কখনো বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝে যাবেন। আল্লাহ আপনাকে মজবুত বানাচ্ছেন, আল্লাহ আপনার মনকে সঠিক ফয়সালার দিকে হেদায়েত দিচ্ছেন। না হলে আল্লাহ আপনাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে আপনার যোগ্য নয়। যদি কখনো আপনাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করুন এইভাবে, ই আল্লাহ, যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে আমার কাছে এনে দিন, আর যদি উত্তম না হয় তো আমার থেকে দূরে করে দিন, আর আমাকে তার থেকে উত্তম কাউকে দান করুন। আর যদি এই দোয়ার পরেও কোনো মানুষ আপনার খেয়াল থেকে না যায় তো দোয়া করুন, হে আল্লাহ, আপনি তো অসম্ভবকে সম্ভব করতে পারেন, তো আপনি আমার জন্য তাকে আমার নসিবে লিখে দিন। নিঃসন্দেহে আমার আল্লাহ আপনি মনের খবর জানেন, কেননা শেষে সবচেয়ে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহর রহমতে শেষ হয়। প্রিয় দর্শক, জীবন সঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয়, বরং আল্লাহর পর তাওয়াক্কুলের সফর। সত্যি তো এটা কি আপনার জীবন সঙ্গী তো আপনার জন্ম হবার আগেই লেখা হয়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তোমাদের চড়ি দিয়ে পাঠিয়েছি। আপনার জীবন সাথী আগের থেকে আপনার জন্য লেখা হয়ে গেছে। হয়তো আল্লাহ তাআলা এখনো পর্যন্ত এজন্যই তার সাথে মিলাচ্ছেন না, কেননা আল্লাহ তাকে প্রস্তুত করছেন বা সঠিক সময়ের অপেক্ষা করছেন। সব থেকে বড় ভুল হলো ভালোবাসাকে ভুল জায়গায় তালাশ করা। অনেক মানুষ এদিক ওদিক ভুল পথে ভালোবাসা খুঁজতে থাকে, আর সেই ভুল তার ক্ষতি করে। কিন্তু সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের শান্তি আর সব দিনের জন্য খুশি নিয়ে আসে তখনই যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীর সাথে বিবাহ 4টি জিনিসের জন্য করা হয়: তার মাল, তার খানদান, তার সৌন্দর্য আর তার দিন। দিনওয়ালা নারীকে বিবাহ করুন, আপনি সফলতা পাবেন। এই কথা পুরুষ মহিলা সবার জন্য জরুরি। ইমানে সেই জিনিস যা দুটি মনকে সঠিক তরিকায় জুড়ে দিতে পারে। যেটা আপনার জন্য লেখা হয়ে গেছে সেটা আগের থেকে আপনার নাম, আর যখন সঠিক ও উত্তম সময় হবে তো আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দেবেন এমন ভাবে যে শান্তি, সহজ, রহমতে ভরপুর হবে। এই সহজ কিন্তু শক্তিশালী দোয়া অবশ্যই, হে আল্লাহ, আমাকে সেই মানুষের কাছে পৌঁছে দিন যে আমাকে আপনার নিকটবর্তী করতে পারবে। ইয়া আল্লাহ, আমাকে সেই জিনিস থেকে বাঁচান যেটা আমার জন্য উত্তম নয়, আর আমাকে এমন ভালোবাসার দান করুন আর তিনি রহমতে ভরপুর রয়েছে। হে আল্লাহ, আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জড়ি দান করুন, সবচেয়ে উত্তম বরকতের সাথে একটি দোয়া আপনার জন্য। আল্লাহ তাআলা আপনাকে সেই ভালোবাসা দান করুন যেটা শান্তি দেয় এই দুনিয়ায় আর আপনার সাথে আখিরাতেও। আমিন ইয়া রাব্বুল আলামিন।